আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে কথা বলবো কিভাবে আপনারা শীতের দিনে আবহাওয়া পরিবর্তনের ফলে ঠান্ডা এবং কাশি থেকে রেহাই পেতে পারেন। বন্ধুরা, আমরা বিভিন্ন কারণে এই আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লেগে থাকতে পারে। নাম্বার ওয়ান, বন্ধুরা, আপনারা অনেক সময় দেখবেন অনেকেই যারা একটু মোটা কিংবা ঘামের সমস্যা রয়েছে, ঘামে যান বেশি করে, তারা এই শীতের সময়ও, এই আবহাওয়া চেঞ্জের সময়ও তারা ফ্যান চালিয়ে ঘুমায়। ফ্যান চালু করে ঘুমানোর ফলে অনেক সময় ফ্যান আপ ডাউন করে, বাতাসটা বেড়ে যায় এবং এর ফলে আপনাদের মারাত্মকভাবে ঠান্ডা লাগতে পারে। তাই অবশ্যই আপনারা ফ্যানকে অফ করে ঘুমানোর অভ্যাস করুন এই শীতের মাঝে। বন্ধুরা, ফ্রিজ থেকে কোনো খাবার খেতে গেলে অবশ্যই তা পরিষ্কার করুন। ফ্রিজ থেকে খাবার আপনারা অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখুন, তারপর গ্রহণ করুন। বন্ধুরা, তৃতীয় নম্বর যে টিপস, গোসলের পরে অবশ্যই আপনারা ভালোভাবে চুল পরিষ্কার করুন। চুল ভেজা রেখে অনেকক্ষণ রেখে দেবেন না, এর ফলে কিন্তু আপনাদের ঠান্ডা লাগতে পারে। বন্ধুরা, শীতের সময় আপনারা কিন্তু গোসলের পরে কিংবা রাতে বেশি পরিমাণ অয়েল মাথায় দিয়ে ঘুমাবেন না, তাহলেও কিন্তু ঠান্ডা লাগতে পারে। বন্ধুরা, আরও অনেক বিষয় খেয়াল রাখতে হবে। আপনারা এই শীতের সময় অবশ্যই ফলের জুসগুলো খাবেন না। ফলের জুসও কিন্তু আপনাদের ঠান্ডা কারণ হয়ে দেখা দিতে পারে। বন্ধুরা, এই শীতের সময় আরও 2-3টি ফল খাওয়া নিষেধ, খাবার খাওয়া নিষেধ। সেগুলো হলো অবশ্যই রাতে আপনারা কুকুম্বার খাবেন না এবং আপনারা দই খাবেন না, অর্থাৎ আপনারা শসা খাওয়া অবশ্যই এ সময় কন্ট্রোল করবেন। বন্ধুরা, এই শীতের সময় কোথায় বের হতে গেলেও আপনারা অবশ্যই শীতের পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার করবেন, কারণ যে কোনো সময় আবহাওয়ার বৈরী পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং যারা মোটরসাইকেল চালান তাদেরকে অবশ্যই সেই রেইনকোট এবং পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে তারপরে বের হওয়া উচিত, কারণ শীতের সময় কিন্তু অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। সাবধান থাকবেন বন্ধুরা, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই শীতকালে আবহাওয়ার পরিবর্তনের ফলে আপনাদের যে কোনো সময় ঠান্ডা বা অতিরিক্ত কফ জমে জ্বরও পর্যন্ত হতে পারে। তাই এই সময় ইমিউনিটিকে শক্তিশালী করার জন্য আজকে 3টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে যে রেসিপির কথা বলবো সেটা হলো হলুদ দুধ। আপনারা হলুদ দুধের রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানাতে পারেন। এর জন্য আপনারা গরুর দুধ নিতে পারেন 1 বাটি, কিংবা ইচ্ছে করলে আপনারা নারকেলের শাঁস থেকেও ন্যাচারাল দুধ তৈরি করে সেটা ব্যবহার করতে পারেন। তাহলে মিল্ক আপনাদের নিতে হবে 1 কাপ, হলুদের গুঁড়া আপনারা নেবেন 1/2 কাপ। বন্ধুরা, আপনারা কালো মরিচের গুঁড়ো নিতে পারেন খুব সামান্য পরিমাণে, এবং এর সাথে আপনারা খাঁটি গুড় ব্যবহার করতে পারেন 1 চামচ বা 2 চামচ পরিমাণ মতো। বন্ধুরা, এগুলো একসাথে 5 থেকে 6 মিনিট জাল দেওয়ার পরে গাঢ় হলুদের রঙটা হলে পরে আপনারা অবশ্যই এটি খাওয়ার উপযোগী হবে এবং আপনারা সকালে বিকালে দুবেলা খেতে। বন্ধুরা, দ্বিতীয় যে টিপসটা হলো সেটা হলো আদার চা। আপনারা অবশ্যই বাসাতে আদা চা ট্রাই করবেন। বন্ধুরা, এখানে আপনারা জিঞ্জারের গুঁড়া অর্থাৎ আদা গুঁড়া নেবেন 1/2 চামচ। বন্ধুরা, পানি নেবেন 1 কাপ। খাঁটি গুড় বা খাঁটি মধু ব্যবহার করবেন 1 চামচ। বন্ধুরা, আপনারা লেমন জুস ব্যবহার করবেন 1/2 চামচ। বন্ধুরা, এই মিশ্রণটিকে আপনারা 1 কাপ পানির সাথে আদা মিশিয়ে 5 থেকে 7 মিনিট জাল দিবেন। তারপরে অন্যান্য উপাদান মিক্সড করে এটি পরিবেশন করতে পারেন। এটি রোজ 2বার থেকে 3বার পর্যন্ত খেতে পারেন। অবশ্যই খালি পেটে খাবেন। এই রেসিপিটি ঠান্ডা এবং কাশির জন্য খুব ভালো কাজ করবে। বন্ধুরা, তৃতীয় যে টিপসে যাচ্ছি সেটা হলো তুলসি টি। বন্ধুরা, তুলসি টিকে বেসি লিফও বলা হয়ে থাকে। 10টি তুলসী পাতা নেবেন বন্ধুরা এই রেসিপির জন্য। ব্ল্যাক পেপারের গুঁড়া অল্প পরিমাণ নেবেন। খাঁটি চিনি অর্থাৎ ব্রাউন চিনি বা গুড় নেবেন 1 চামচ। বন্ধুরা, পানি নেবেন 1 কাপ। এটি অবশ্যই আপনারা ব্রেকফাস্টের পরে এবং ঘুমাতে যাওয়ার আগে রেগুলার দুবেলা খেতে পারেন। বন্ধুরা, এই রেসিপি 3টি খুবই স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করে দেখবেন। এই রেসিপিটিগুলো রেগুলার ব্যবহার করলে আপনার বাচ্চার এবং আপনার এই শীতের সিজনে আবহাওয়া পরিবর্তনের ফলে যে প্রবলেমে পড়তে হয় সেগুলি থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। এবং এর সাথে সাথে আপনাদের অবশ্যই শরীরের অন্যান্য যত্ন নিতে হবে।
আপনাদের অবশ্যই ফাস্টিং করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে, সঠিক সময়ে ঘুমাতে হবে এবং পেট পরিষ্কার রাখতে হবে। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।